জি ধন্যবাদ। আপনাদের প্রশ্ন শুনলাম এবং আমি এখানে নোট করে নিয়েছি। এবার দয়া করে আমার জবাবটা শুনুন। কেউ কথা বলবেন না, প্লিজ কথা বলবেন না। আপনারা প্রশ্ন করছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনাদের প্রশ্ন, আউলিয়াদের অনুসারীগণ শিরক করে। ভাই, এটা আপনাদের মিথ্যাচার, এটা মিথ্যা অভিযোগ। আপনারা বললেন তারা অনেক বড় জ্ঞানী, বড় বড় ডিগ্রি তাদের। আমরা অস্বীকার করতেছি না, বড় বড় ডিগ্রি আছে। উলি আউলিয়াদের অনুসারীরা, পীর মাশায়েখদের বড় বড় ডিগ্রি নাই, কিন্তু আল্লাহ রাসূল যে ডিগ্রি নিয়ে এই জামানায় মানুষকে হেদায়েতের জন্য আবির্ভূত হয়েছেন, সেই ডিগ্রি তাদের আছে। এখন আপনাদের জিজ্ঞাসা ছিল উলি আউলিয়াদের অনুসারীগণ শিরক করে। এখন শিরক করে, আমি বললাম এটা আপনাদের মিথ্যাচার। কিভাবে মিথ্যাচার? আর আপনারা যে মিথ্যাচার করতেছেন এটা আমি প্রমাণ দিচ্ছি। শিরক বলতে আসলে কি বোঝায়? কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা বা ভাবা, বা আল্লাহ মনে করে তাকে সিজদা করা, তার অনুকরণ করা। এখন এই যে আল্লাহকে আল্লাহর সমকক্ষ মনে করে কোনো কিছুকে আল্লাহ মনে করল, এই কথাটা আপনি কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলেন? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ধারণা আছে? আল্লাহর কি কোনো অস্তিত্ব আছে না নাই? হ্যাঁ, অবশ্যই আল্লাহর অস্তিত্ব আছে। তাহলে আল্লাহর অস্তিত্বগত পরিচয় কি? আল্লাহর অস্তিত্বগত পরিচয় জানতে হলে আমাদের কি জানতে হবে? আল্লাহর জাত সত্তা জানতে হবে। আল্লাহর সিফাতি গুণ সম্পর্কে জানতে হলে আল্লাহর সিফাত সম্পর্কে জানতে হবে। এখন আল্লাহর জাত কি, সিফাত কি, এটা কি আমরা জানি? আল্লাহর ফিতরাত কি? আল্লাহর সিফাত কি কি? আল্লাহর রং কি? আল্লাহর রং কেমন? আল্লাহর অজহু কি? আল্লাহর অজহু চেহারা, আল্লাহর চেহারাটা কেমন? এগুলো তো কোরআনে আছে। আর এগুলি জানতে হইলে আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে। এখন এই আল্লাহ, আমি যে শিরক করতেছি, আমি কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ নির্বাচন করলাম, তাহলে ওই বস্তুর ভিতরে আমি আল্লাহর জাত ওটির ভিতরে খুঁজে পেলাম কি পেলাম না, তার রং খুঁজে পেলাম কি পেলাম না, তার সিফাতসমূহ আছে কি নাই, আল্লাহর ফিতরাত ওটির ভিতরে আছে কি নাই, এটা আপনারা কিভাবে বুঝলেন যে এই সমস্ত কিছুর সমষ্টি আমি ওইখানে খুঁজে পেয়ে তাকে আল্লাহ ভাবতেছি? আপনারা জানেন না, আপনাদের এই জ্ঞানই নাই, আপনাদের এই জ্ঞান নাই। আল্লাহর জাত কি জানেন না, আল্লাহর জাত কত প্রকার ও কি কি জানেন না, আল্লাহর সিফাত কি কি জানেন না। অথচ মন গড়া তথ্য প্রচার করছেন যে এরা আল্লাহর সাথে শিরক করে, অন্য কিছুকে আল্লাহ মনে করে। এটা আপনাদের মিথ্যাচার। কেউ শিরক করলে এগুলোর সেম বস্তুকে আল্লাহর অবস্থানে বসিয়ে মান্য করলে তখন তা শিরক হয়। যদি আপনি এগুলোকে যদি হুবহু মিলিয়ে প্রমাণ না দিতে পারেন, তাহলে
আমি শিরক করলাম, এই কথাটা বলা আপনাদের সম্পূর্ণ মিথ্যাচার, বরং আপনারা কুফরি করতেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে কুতিলাল খাররাসুন, যারা বিনা প্রমাণে কথা বলে তারা ধ্বংস হোক। সূরা জারিয়াতের 10 নম্বর আয়াত। তাহলে আপনারা তো বিনা প্রমাণে কথা বলছেন। আপনাদের সম্মান করি, শ্রদ্ধা করি বড় ভাই হিসাবে, কিন্তু যখন আপনারা কোরআনের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে মিথ্যাচার করবেন, তখন আমরা এই সত্য যা কোরআন বলে সেটা তো অবশ্যই বলবো। সেখানে আর সম্মান করার কোনো সুযোগ নাই। এখানে আপনাদের অসম্মান করতেছি না, মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলছি। সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সত্যের তথ্য তুলে ধরছি। আর এটা যুগ যুগ ধরে আল্লাহর রাসূলের অনুসারীরা করে আসছেন। আল্লাহ নিজে জিহাদ করছে, জিহাদুল ইসলাম, ইসলামের জন্য প্রাণপণ প্রচেষ্টা করেছেন এবং ইসলাম কায়েম করেছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তে তার জীবন উৎসর্গ করেছে। তবু তিনি তার এই কল্লাকে দিয়েছে, কিন্তু কাফেরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাই, বায়াতের শপথ গ্রহণ করেন নাই। আমরাও তারই অনুসারী। প্রয়োজনে আমাদের এই কল্লা আমরা দিয়ে দেব, কিন্তু আমাদের হাত বিক্রি করব না। সুতরাং আপনাদের সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, সেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। যখন আপনি আমার অস্তিত্বের ভিতরে হাত দিছেন, আমার অস্তিত্ব তো আমার টিকাতে হবে। আমি নাই, আমার অস্তিত্ব নাই, আমি চুপ করে বসে থাকব? আমি কি এটা অস্তিত্বের লড়াই কি অন্যায়? না, অস্তিত্বের লড়াই অন্যায় হতে পারে না। আপনার অস্তিত্বে লাগলেও আপনি তার প্রতিবাদ করবেন। সুতরাং মিথ্যাচার করবেন না। হ্যাঁ, সত্য দলিল নিয়ে আসেন, সরাসরি কোরআনের দলিল নিয়ে আসেন, আর আমাদের কাছ থেকে সরাসরি কোরআনের দলিল নেন, কোনো সমস্যা নাই। আশা করি বিষয়টি বুঝছেন। সুতরাং মিথ্যাচার করবেন না, মিথ্যাচার প্রচার করবেন না।